আসুন স্যার আসুন, এইটা আমার জুতোর শোরুম। বিভিন্ন ধরনের জুতো আছে, যেটা লাগবে সেটাই নেবেন। হ্যাঁ, অনেক দিন ধরেই ভাবতেছি, তোমার কথা খুব শুনেছি, খুব সস্তায় জুতো বিক্রি হয়, ওই জন্যই তো আজকে ম্যাডামকে লইয়া চলে এলুম। চলো চলো, আর লেট করো না, আবার বাড়ি ফিরতে হবে তো। স্যার ম্যাডাম, আমার এই শোরুমে ঢুকতে গেলে কিছু কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয়, দয়া করিয়া করিবেন। আরে এক্সট্রাকশন না কি বলছে, ওটার মানে কি? আরে তুমি মেলা ফসফস করো না তো, ওটা এক্সট্রাকশন নয়, ইনস্ট্রাকশন। মানে কিছু নিয়ম থাকে প্রতিটা দোকানে, বড় বড় শোরুম বললে কথা, কিছু তো নিয়ম থাকবে। হ্যাঁ বুঝতে পেরেছি। রে আমার এই ছেলেটাকে পাগল লাগছে, কেমন দেখো চুপচাপ দাঁড়ায়, হাত পা নাড়া যাচ্ছে। আরে আবার ফসফস করতেছ। হ্যাঁ বাবু বলো, তোমার শোরুমে কি নিয়ম আছে? স্যার তেমন কিছু নিয়ম নয়। প্রথম নিয়ম হচ্ছে, আমার শোরুমে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যে কিনতেই হবে তাও সমস্যা নাই, আপনি দর্শন কইরা চলাও যেতে পারেন, কোনো সমস্যা নাই। আরে তাহলে সমস্যাটা কোথায়, কি আছে বলো না তোমার নিয়মাবলী। হ্যাঁ, প্রথম আপনারে বলতে হবে আপনার পায়ে তো কোনো ঘা নাই, মানে চর্মরোগ তো নাই। রে হতভাগা, তুই কি বলতেছিস? আমাদের দেখে কি চর্মরোগ আছে বলে মনে হচ্ছে? না না ম্যাডাম, সেইরকম কিছু নয়। যদি চর্মরোগ থাকে তবে ওই পাশের ঘরে চুন জল আছে, মানে জলের মধ্যে চুন দেয়া আছে, একটু পাটা ধুইয়া লইয়া আসবেন। এই তুমি কি আমাদের সঙ্গে তামাশা করতেছো নাকি? তোমার শোরুমে আইলাম বলে কি চুন জলে আমি পা ধুবো? আমার কি চর্মরোগ আছে নাকি? আগে না স্যার, গত দুদিন আগে এক ভদ্রলোক আইছিলেন, ওনার নাকি আমার জুতা পইরা, আমার শোরুমের জুতা পইরা বলে চর্মরোগ হয়ে গেছে। ওই জন্যই ভয় পাই, যদি কারো চর্মরোগ থাকে আপনি যখন জুতো পরে চেক করবেন তখন ওই চামড়ার ঘাগুলো লেগে যায়। এই জন্যই বলছি একটু জলে ধুইয়া লইবেন। না না, আমাদের ওসব কিছু নাই। চলো গিন্নি, এইবার দেখে নিই শোরুমটা। দাঁড়ান স্যার, আমার দ্বিতীয় নিয়ম হচ্ছে, আমরা কোনো মহিলা মানুষকে না শাড়ি পরা এলাও করি না। তো আমি অনুরোধ করতেছি ম্যাডামকে, ওই আমাদের ড্রেস রুম আছে, ওখানে গিয়ে একটু জিন্স বা টপ বা সালোয়ার কামিজ পরে আসুক। তো আচ্ছা শোরুমে এলাম, আমি জীবনে এইসব পরিনি, শাড়ি ছাড়া। আমি আবার ওইসব কেন পরতে যাব? হ্যাঁ সত্যিই তো, এইটার আবার কি দরকার? এটা কি দরকার ছিল যে শাড়ির বদলে অন্য কিছু পরে ঢুকতে হবে শোরুমে? না স্যার, মানে হচ্ছে ওই গত সপ্তাহে এরকম দুজন ভদ্রমহিলা এসেছিলেন, দেখতে খুব ভদ্র। তারা যাওয়ার সময় না দুটো জুতো চুরি করে নিয়ে গেছে। কাপড়গুলো বড় ছিল, আমরা তাদের পাখানাও দেখতে পারি নাই। ওই জন্য আমার না বহুত লস হয়েছে ব্যবসায়। ওই জন্য আমরা ঠিক করেছি যে যাবেন ভেতরে, ওই একটু জিন্স পরলে পরে যাওয়ার সময় পাটা দেখতে পারবো। তেমন কিছু নয় স্যার, পাশের ঘরে একটু ম্যাডামকে পাঠাই দিন। হতভাগা, দেখতেছো আমারে ও চোর বলতেছে, মনে করছে আমরা চুরি করতে আইছি। আহা গিন্নি, ঠিক আছে ঠিক আছে। শোনো বাবু, আমার ম্যাডামের পা দেখা যাইতেছে, আশা করি কোনো সমস্যা হইবে না। আর আমার তো জুতো দেখাই যাইতেছে। ঠিক আছে স্যার, সমস্যা নাই। আশা করি আপনারা আপনাদের বদনাম করবেন না। বিশ্বাসের সঙ্গে, সততার সঙ্গে আমি ব্যবসা করি, এই জন্যই তো আজ এত বড় শোরুমের মালিক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কিছু নিয়ম আছে নাকি? না আমরা কি ভেতরে যেতে পারি? আগে না স্যার, নিয়ম তো অনেক ছিল, কিন্তু আপনাদের কথায় আমি খুব খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। যাক, ভেতরে আমার সেলসম্যান পিচু আছে,
ওরে গিয়ে বলবেন, পা দুটো দেখাইবেন, যেটা পছন্দ হইবে লিয়া ওই ক্যাশ কাউন্টার পাশেই আছে, ওইখানে গিয়া আপনি লয়ে আসবেন। জুতো লইয়া আরামসে বাড়ি চলে যাবেন। আমি বাইরেই আছি, যান। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ভদু পেচোর শোরুমে ওয়েলকাম। আরে বস, দেখছো কত বড় শোরুম? ওহো, তোমার কি ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, ঠান্ডা কেন, তোমার তো বরফ পড়তেছে। এই জন্যই তো বলি চাদর গায়ে দিয়ে এসো, এসি শোরুম বলে কথা। এই জন্যই তো এত নিয়ম। বলো কোনটা লাগবে? তা পেশো বাবু, এই জুতোগুলো কি রকম দামের মধ্যে আছে? আগে স্যার বিভিন্ন দামের আছে, এই ১,৫০০ থেকে শুরু, ১০-১২ হাজার টাকা অবধি। ওরে বস, এত দাম? এই জুতোগুলোর এত দাম কেন গা? আগে স্যার, অ্যাকচুয়ালি আমার নাম পাসু, কিন্তু আমার ডাকনাম খেদু। আপনি খেদুর শোরুমও বলতে পারেন। এইবার এই জুতোগুলোর দাম সম্বন্ধে আপনাকে একটু ব্যাখ্যা দিই। এই জুতোগুলো হচ্ছে বহিরাগত, মানে বাইরে থেকে আগমন, আমাদের রাজ্যের নয়। ওই জন্যই তো জুতোগুলোর দাম বেশি। আপনি হয়তো জানেন, যারা বহিরাগত তাদের আমরা পুরো জামাই আদর করে ভালোভাবে রেখে দিই। ওই জন্য এই জুতোগুলোকেও আমরা এসি রুমের মধ্যে রেখে দিয়েছি। ও শুনছো, আমি এক জোড়া লয়ালি। আরে অত টাকা কোথায় পাবো, বুঝতে পারতেছো না? কেন, তোমার তো এ ভান্ডার ও ভান্ডার মিলা অনেক টাকা হয়ে গেছে। দাও না এক পেয়ার, কোনোদিন তো তোমার কাছে চাই নাই। এই একটু শুধাই নাও তো, ইনস্টলমেন্টে পাওয়া যায় কিনা? তাহলে মাসে মাসে 50 টাকা করে দিয়া দিব। জুতো ছিঁড়া গেলে না, আমরা আবার ফেরত দিয়ে যাবো। আর তার ইনস্টলমেন্টের টাকাও দিতে হবে না। ও সত্যি, তোমার যা বুদ্ধি। এই জন্যই তো, দাঁড়াও আমি ফেদুকে সুদাই লইতেছি। ফেদু বাবু, এই জুতোগুলো কি ইনস্টলমেন্টে পাওয়া যাবে? আগে স্যার, সেটা আমাদের নিয়মে এখনো আসে নাই, তবে আগে রুমে আছে কিছু জুতো, কিছু চটি, ওইগুলো আমরা অবশ্যই ইনস্টলমেন্টে দিই। চলো চলো আগে গিয়া দেখি, ইনস্টলমেন্টেই লইব। যদি ছিঁড়া পেটে যায় আবার ফেরত দিয়ে দেবো, তাহলে ইনস্টলমেন্টের টাকাও দিতে হবে না। হ্যাঁ ঠিক কইছো, চলো। এই যে স্যার, ম্যাডাম, এই জুতোগুলো আমরা ইনস্টলমেন্টে দিই, কারণ এগুলো বাইরের জুতো নয়, এগুলো আমাদের এই আশেপাশের থেকে ম্যানেজ করা। ধরুন যেখানে আপনাকে বলবে জুতো খুলে যেতে, ওই জুতোগুলো আমাদের লোক দাঁড়াই থাকে ওই সামনে, ওইখান থেকে তুলে নিয়ে চলে আসে, আমরাই পরিষ্কার কইরা আবার বিক্রি করি। এটারে কয় রিসেল। কি গো, তার মানে তুমি আপনি বলতেছেন এগুলো চুরি করা জুতো? কি সাংঘাতিক ব্যাপার, আমরা কি চুরির জুতো পরবো নাকি? ম্যাডাম, আপনি রেগে যাবেন না খামোকা। আমাদের এখানে এখন খুব পরিমাণ হাওয়াই চটি বিক্রি হইতেছে। হাওয়াই চটি পরা মানে আপনি একজন খুব বিশিষ্ট গুণী জ্ঞানী ব্যক্তি হয়ে গেলেন। আপনি যা বলবেন সবাই আপনার কথা শুনবে। ওই জন্যই তো হাওয়াই চটির উপর আমরা একটু ইনস্টলমেন্টে বিক্রি করতেছি। গুড গুড, খুব ভালো বিজনেস আইডিয়া। এটাকে বলে সিজনাল বিজনেস। ঠিক আছে, তো ইনস্টলমেন্টে লইতে গেলে কত করে দিতে হবে? আরে তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? হাওয়াই চটি দূর হোক, হাওয়াই চটি আর পছন্দ নয়, বুঝলে? ওই যা হবে পাটা জুতো নিতে হবে। হাওয়াই চটির যুগ এখন আর নাই। ধীরে ধীরে সবাই হাওয়াই চটি পরিবর্তন করে দিচ্ছে, বুঝতে পারলে? আর সামনে শীতকাল, ওই জন্য শু লইয়া লাও, শু। হাওয়াই চটি আর চলতেছে না। ঠিক কইতেছো গিন্নি, আমরা বহিরাগত জুতো থেকেই দুটো জুতো পছন্দ কইরা নিই। স্যার মাফ করবেন, দোকান বন্ধ করার সময় হয়ে আসে। আরে এখন তো 5টা বাজতেছে, এখন দোকান বন্ধ হইবে মানে? ম্যাডাম, আমরা ছাপোষা আরাম প্রিয় বাঙালি, 10টা 5টা ডিউটি আমাদের অভ্যাস। এর বাইরে আমরা এক ফোঁটাও কাজ করি না। আমরা চললুম, আপনারা কালকে আসুন।
ঠিক আছে বাবা, তাই হোক। সত্যি তো 10টা 5টা ডিউটির বেশি আর করাও যায় না, এতেই আমাদের চলবে। হ্যাঁ ঠিক কইছো। ওই দেখছো না কি সব হইতেছে, এত কাজের চাপে সব আত্মহত্যা করতেছে। চলো বাবা পালাই, কখন এই ছেলেটি আত্মহত্যা করে নেবে বলবে আমাদের দোষ।